করেছিলেন। উদ্বেগের বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে জাতীয় কারিকুলাম নিয়ে আলোচনা করতে দেয়নি। শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষার্থীদের আলোচনা, শিক্ষাবিদদের আলোচনা ফ্যাসিস্ট হাসিনার এত ভয় কেন? সন্দেহটা এখানেই। প্রিয় দেশবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণই যদি আলোচনার সুযোগ না পান, তাহলে জাতীয় শিক্ষা কারিকুলাম নিয়ে কারা আলোচনা করবেন? কম টাকায় চা সিঙ্গারা যোগান দেওয়াই কি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কাজ? অবাধ নকলের সুযোগ কিংবা অটোপাস দিয়ে ফ্যাসিস্ট হাসিনা ইতিমধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা এবং একটি প্রজন্মের সর্বনাশ করেছে। জনমনে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে দেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মেরুদণ্ডহীন প্রজন্ম তৈরি করতেই বিতর্কিত এই জাতীয় শিক্ষা কারিকুলাম কি চাপিয়ে দেওয়া হয়েছে? প্রিয় দেশবাসী, ফ্যাসিবাদের কবলে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই এভাবে দেশের প্রতিটি সাহিত্য শাসিত বিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিজেদের স্বাধীনতা স্বকীয়তা বিসর্জন দিতে বাধ্য হয়েছে। দেশের বিচার বিভাগেও ফ্যাসিবাদ ভর করেছে। গণতান্ত্রিকামী জনগণকে কারাগারে পাঠাতে ফ্যাসিবাদদের দোসর বিচারকরা এখন রাতের বেলায় পর্যন্ত আদালত বসিয়ে কারাদণ্ড দিচ্ছে। ফ্যাসিবাদের দোসর কতিপয় বিচারকের অবিচার থেকে মৃত মানুষ পর্যন্ত রেহাই মিলছে না। এত করিতকর্মা বিচারক, অথচ যুগ পার হয়ে গেলেও সাগররুনি হত্যার বিচার নেই। ৮-৯ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাটের তদন্ত নেই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে দিনে রাতে আদালত বসিয়ে যারা গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে আইনের নামে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকেও একদিন অবশ্যই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী দুর্নীতিবাজদের কারণে দেশে এখন নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি বিরাজ করছে। চাল, ডাল, আলু, তেল, লবণ, চিনি, পেঁয়াজ সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয় সীমার বাইরে। দেশের প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষের দিন কাটছে অর্ধাহারে অনাহারে। এমনকি মধ্যবিত্ত পরিবারগুলো জীবন পরিচালনায় হিমশিম খাচ্ছে। অথচ আওয়ামী দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে হারিয়ে যাচ্ছে অসহায় মানুষের আর্তনাদ। প্রিয় দেশবাসী, আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন দুর্মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে খেয়ে বেঁচে পড়ে থাকার আশায় গার্মেন্টস শ্রমিকরা রাজপথে নেমেছিল। অথচ মাফিয়া সরকারের সন্ত্রাসী বাহিনী কয়েকজন গার্মেন্টস শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে। শ্রমিকদের বিরুদ্ধে 43টি মামলা দিয়ে কমপক্ষে 20,000 শ্রমিককে আসামি করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন পর্যায়ে কমপক্ষে 115 জন শ্রমিক নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের পর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ রুদ্ধ করে দিয়েছে। জনম্যান্ডেট